আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমার কথার উত্তর দাও, বলো। এখানে এখানে কেন এনেছো? মন্দিরে আমাদের মা আর বাবার দেখা হয়েছিল। আমরা এখানে মায়ের সাথে অনেকবার এসেছি নিজের লাইফ ক্রাইসিসের সময়। কিন্তু এখন এখানে আমরা নিজেদের কাছে কত মিথ্যে কথা বলি, তাই না হিংসুকুটি? নিজেদের পরিচয় বদলে মিথ্যে দিয়ে নিজেকে ঢেকে রাখি, তাই না হিংসুকুটি? ওই নামে ডাকছো কেন আমাকে? কারণ ওটাই তোমার নাম, আমার আর তোমার ডাক। সব ঠিক হয়ে গেছে হিংসুকুটি, শুধু তুমি ঠিক নেই। আমি আর এখানে থাকতে পারছি না, আমি চলে যাচ্ছি। দাঁড়া, ছোটবেলা থেকেই তুমি আমার সাথে গায়ের জোরে পারো না, আজকেও পারবে না। আমি তোমার থেকে উত্তর চাই হিংসুকুটি, এসো আমার সঙ্গে। ঠাকুরের পা ছুঁয়ে বলো, তুমি চাও না মা আর বাবা এক হোক? চাও না তুমি? বলো, কিছু বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো আমাকে। দীপা, 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 দীপা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাবাকে ছেড়ে চলে যাও। তুমি তুমি সব পারো মা, চলে যাও প্লিজ, চলে যাও। কি করবো আমি এখন দীপা? আমি বুঝতে পারছি না। বলো না, কি করা উচিত আমার, বলো। আমাকে বলে দাও। আমরা আমাদের মেয়েদেরকে সুস্থভাবে বাঁচিয়ে রাখবো, আর আমরা তো একে অপরকে ছেড়ে থাকতে শিখে গেছি। কেন দীপা? কি অন্যায় করেছিলাম আমরা জীবনে? আমরা কি দোষ করেছিলাম দীপা? কি অন্যায় করেছিলাম? কিসের এত বড় শাস্তি পাচ্ছি আমরা দুজনে? জানি না, আমি জানি না, কিন্তু কিন্তু কি জানেন তো, আমার না বারবার মনে হয় আমাদের আর কোনোদিনও একসঙ্গে থাকা হবে না। যতবারই আমরা একসঙ্গে থাকতে যাব, সবকিছু এলোমেলো হয়ে যাবে, সব। তাই হয়তো বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের মাঝখানে সোনা আর চারু। ডাক্তারবাবু শুনুন না, এই সবকিছু হয়তো ভগবানের ইচ্ছেতেই হচ্ছে। আপনি সবটা মেনে নিন। পারছি না, আমি পারছি না এগুলো মেনে নিতে। কেন শুধু শুধু ভগবানকে দুশ্চ? এগুলো বলো না, আমার ভালো লাগছে না দীপা। দীপা, দীপা, চলো না পালিয়ে যাই। যাবে? তুমি আর আমি দূরে কোথাও চলে যাই, পরে পরে সবাইকে সবটা বুঝিয়ে বলবো। আমার সাথে যাবে? চলো আমরা পালিয়ে যাই। কি বলছেন? মেয়েদেরকে লুকিয়ে আমরা পালিয়ে যাব? হয় না, তা হয় না ডাক্তার। কেন হয় না? পরে সিচুয়েশনটা ওরা বুঝবে, ওদেরকে বোঝাবো, বুঝিয়ে বলবো। না না, আমার মনে হয় তাতে আরো দুর্যোগ নেমে আসবে। আমরা যতবার এক হয়েছি ততবার দুর্যোগ নেমে এসেছে, কিচ্ছু ভালো হয়নি, কারোর ভালো হয়নি ডাক্তারবাবু। আপনি এখান থেকে চলে যান, আমি আপনার কাছে হাত জোড় করছি, দয়া করে চলে যান এখান থেকে প্লিজ, চলে যান প্লিজ।
তোমার শেষ কথা? আমাকে আর বাবাকে ছেড়ে চলে যাও তুমি। তুমি সব পারো মা, চলে যাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, এটাই আমার শেষ কথা। দীপা, হ্যাঁ ডাক্তারবাবু, আমার চাই না, আমার জীবনে আপনাকে আমার আর চাই না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। আমার লাগবে না আপনাকে। আপনি আপনি ভেবে নিন, এটাই আমাদের ভবিতব্য। প্লিজ চলে যান, প্লিজ চলে যান। তুমি জানো না আমি কি দুটাটায় আছে, তুমি জানো না। আমি ভালো নেই বাজাবে, একদম ভালো নেই। আমি ভালো নেই। আমি জানি, আমি জানি। ওঠো, আমি জানি বলেই তো তোমাকে এখানে নিয়ে এসেছি। বলো আমাকে, মন খুলে সবকিছু বলো। চারু যখন অসুস্থ ছিল তখন নিজের মাথায় হাত রেখে আমাকে আর বাবাকে প্রতিজ্ঞা করিয়েছিল যাতে আমি ওকে ছেড়ে না যাই। তাই আমি বাধ্য হয়ে কি হলো বলো, কি হলো? আমি জানি, তাই আমি তোমাকে ঠাকুরের কাছে নিয়ে এসেছি। তুমি কি করে জানলে? মা বলেছে। মা? মা কি করে জানলো? মারা সবকিছু জানে হিংসুকুটি। মা এত দূরে থেকেও তোমার মনের কথা বুঝতে পেরেছে। আর এই তো প্রমাণ হয়ে গেল যে মা ঠিক ভেবেছে। আমি কি করতাম, আমি কি করতাম? আমার মন যা বলেছে আমি তাই করেছি পাতাবে। মা বলেছে তুমি ঠিক করেছো, তোমার দায়িত্ব পালন করেছো। এবার আমরাই কিছু করব। সারা জীবন ওরা আমাদের জন্য এত কিছু করেছে, এবার আমাদের পালা। কি করবো আমরা? যেভাবেই হোক সারা পৃথিবীর সাথে লড়াই করে মা আর বাবাকে এক করব। দুজনে মিলে আমরা ঠিক পারবো হিংসুকুটি। তুমি দেখো